সো গাইস, তোমরাও চাইলে কিন্তু জাস্ট এক ক্লিকের মাধ্যমে এআই ইউজ করে এইভাবে তোমাদের যে কোনো ছবির ড্রেস চেঞ্জ করে ফেলতে পারো একদম প্রফেশনাল ওয়েতে। কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা কোনোভাবে এডিটিংয়ের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে। আমার দেখা কিন্তু এটি একটি সেরা অ্যাপ যার মাধ্যমে তোমরা ড্রেস চেঞ্জ করে ফেলতে পারো। তো আজকের এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখলে তোমরা ফুল এডিটিং প্রসেসটি বুঝে যাবে। তো চলো শুরু করা যাক। তো গাইস, আজকের এডিটটি করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই জন্য আমরা চলে যাব আমাদের ফোন থেকে প্লে স্টোরের মধ্যে। তো প্লে স্টোরে চলে আসার পর উপরে যে সার্চ বক্স রয়েছে সেটির মধ্যে আমরা ক্লিক করব এবং ক্লিক করে এখানে টাইপ করব পিকমোজো, PICMOJO। তো তোমরা পিকমোজো লিখে সার্চ করে দেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের একটি অ্যাপ চলে আসবে। তোমরা এই ধরনের লোগো দেখে অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নিও। তো আমিও ইনস্টল দিয়ে দিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা সরাসরি ওপেন বাটনে ক্লিক করে চলে যাচ্ছি অ্যাপটার মধ্যে। তো অ্যাপটার মধ্যে চলে আসার পর কিন্তু আমাদের অ্যাপটি স্টার্টিং নিচ্ছে এবং আমাদের সামনে এই অ্যাপটির মাধ্যমে কী ধরনের এডিটগুলো হবে, কীভাবে আমরা ড্রেস চেঞ্জ করবো সেগুলোর কিছু এক্সাম্পল শো হচ্ছে। তো এখানে কিন্তু বেশ কয়েকটি স্লাইড রয়েছে, যেই স্লাইডগুলোর মাধ্যমে তোমরা বুঝতে পারবে এই অ্যাপটার মাধ্যমে কোন ধরনের এডিটিংয়ের কাজগুলো তোমরা করতে পারবে। তো তোমরা এগুলো একটু সময় নিয়ে দেখতে পারো। আমি জাস্ট কন্টিনিউ দিয়ে একটি পর একটি ক্লোজ করে দিচ্ছি। তো এরপরে এই ধরনের যদি তোমাদের কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশন চলে আসে তাহলে তোমরা জাস্ট কী করবে, এই যে দেখো তোমরা একটা ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক ঝামেলা, তো সেই জন্য আমরা জাস্ট এখানে সাইন ইন অ্যাজ গেস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আর আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। তো তারপরে নিয়ে আসলো আমাদেরকে অ্যাপটা যে মেইন ইন্টারফেস রয়েছে তার মধ্যে। তো তোমরা যদি এখানে লক্ষ্য করো নিচের দিকে এখানে কিন্তু বেশ কিছু ফিল্টার টাইপের অপশন রয়েছে, এগুলোর মাধ্যমে তোমরা এডিট করতে পারো। তো যেহেতু আমরা ড্রেস চেঞ্জ করব সেই জন্য একদম উপরে চলে এসে তোমরা দেখবে এখানে কিন্তু থার্ডে একটি অপশন রয়েছে এআই আউটফিট। তো আমরা ড্রেস চেঞ্জ করার জন্য জাস্ট এই অপশনটার মধ্যে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের সামনে দুটি অপশন চলে এসেছে। তোমরা চাইলে সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলতে পারো অথবা তোমাদের গ্যালারি থেকে ছবি সিলেক্ট করে সেটা ড্রেস চেঞ্জ করতে পারো। তো সেই জন্য আমি সেকেন্ড অপশনটা দিয়ে দিচ্ছি। তো এটিতে ক্লিক করার পরেই কিন্তু আমাদের কাছে আমাদের ফোনের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারির পারমিশন চাইছে। তো অ্যালাউ দিয়ে দিচ্ছি। তো অ্যালাউ দিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের গ্যালারি যত ফটো রয়েছে সবগুলো শো হচ্ছে। তো তোমরা এখান থেকে যেই ফটো ড্রেস চেঞ্জ করতে চাও সেটি সিলেক্ট করে নিবে। তো আমিও একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো ফটোটি সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের এখানে যদি তোমাদের যেই ফটোর সাবজেক্টটি রয়েছে সেটা যদি একটু দূরে হয় তাহলে তোমরা এখানে কিন্তু সামান্য একটু জুম করে নিতে পারো বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। আর এই ধরনের যদি তোমাদের ক্লোজের ছবি হয় তাহলে জুম করার দরকার নেই, আমি জুম করছি না। তারপরে আমরা যেটা করব, নিচে যে একটি টিক মার্ক রয়েছে এই টিক মার্কের মধ্যে দিয়ে দিব। তো টিক মার্কে দিয়ে দেওয়ার পর সামনে কিছুক্ষণ লোড নিয়ে আমাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো হবে। তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো এখানে কিন্তু অসংখ্য ড্রেসের কালেকশন রয়েছে, তোমাদের যেটা ভালো লাগে সেটা দেখে নিবে। তো আমি যে কোনো একটি দিচ্ছি। আর এখানে কিন্তু মেয়েদের ছবি বেশি দেওয়া রয়েছে, কিন্তু সমস্যা নেই, তোমরা ছেলে হলেও তোমাদের যদি ক্লোথের স্টাইলটা পছন্দ হয় তোমরা ওটা দিয়ে দিতে পারো। তাহলে তোমাদের কিন্তু এআইয়ের মাধ্যমে ছেলেদের স্টাইলে কিন্তু ড্রেসটা চলে আসবে। তো আমি এখানে একটি পোলো টি শার্টের অপশন এখানে দিয়ে দিলাম। তো এটি দিয়ে দেওয়ার পরে একটা মেয়ের ছবি শো হচ্ছে। এটা নিয়ে কিন্তু টেনশন করার কোনো দরকার নেই, কারণ এআইয়ের মাধ্যমে ডিটেক্ট হয়ে কিন্তু ছেলে যদি হও তুমি তাহলে ছেলের স্টাইলে ড্রেসটা চলে আসবে আর মেয়ে হলে মেয়ের স্টাইলে চলে আসবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট এখানে জেনারেট যে অপশনটি রয়েছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো জেনারেটে দিয়ে দেওয়ার পর তোমাদের সামনে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসতে পারে। যেহেতু এই অ্যাপটা একদম নতুন আর অনেক প্রফেশনালভাবে কাজ করে দেখে একসঙ্গে কিন্তু অনেক মানুষ ট্রাই করছে, সেই জন্য সামান্য কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হতে পারে। এখানে দেখতে পাচ্ছ পজিশন আকারে দেখাচ্ছে। তো তোমরা যদি এই ধরনের সমস্যায় পড়তে না চাও তাহলে তোমরা গভীর রাতে অথবা একদম ভোরে ট্রাই করতে পারো, সেই সময় কিন্তু ট্রাফিকটা অনেক কম থাকে। আর তোমরা সামান্য কিছুক্ষণ ওয়েট করলেই কিন্তু এখানে এডিটটা হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ পজিশনটা কিন্তু আস্তে আস্তে কমছে। তো এতজন মানুষের ছবিটা ডেলিভারি হয়ে যাওয়ার পর কিন্তু আমাদের এডিটিংয়ের কাজটি শুরু হবে। দেখতে পাচ্ছ অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের ফটো যেটা রয়েছে সেটা ক্রিয়েটিং হওয়া শুরু হয়ে গেছে। আর গাইজ, যতক্ষণ আমাদের ফটোটা ক্রিয়েট হচ্ছে তোমরা কিন্তু চাইলে এক্ষুনি তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো গাইজ, দেখতে পাচ্ছ আমাদের ফটোটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে চলে এসেছে এবং আশা করছি তোমরা বুঝতে পারছো যে ছবিটা কত প্রফেশনালি ড্রেসটা চেঞ্জ হয়েছে। একদম বোঝা যাচ্ছে না যে এটা এডিটের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে, কিন্তু তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে আমাদের যে ড্রেসটা রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা ওয়াটারমার্ক চলে এসেছে। তো আমরা এই ওয়াটারমার্কটা কিন্তু আমাদের ড্রেসের মধ্যে রাখতে চাই না, সেই জন্য আমাদের এবার একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। সেই জন্য তোমরা যদি একটু নিচের দিকে লক্ষ্য করো এখানে কিন্তু একটি অ্যাপ্লাই নামের অপশন রয়েছে। আমরা যদি এটার মধ্যে ক্লিক করি তাহলে
তাহলে দেখবে আমাদের ড্রেস থেকে কিন্তু ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তো তোমরা চাইলে এই অ্যাপটার মাধ্যমে এই ফটোটা সরাসরি ডাউনলোড করে নিতে পারো, কিন্তু তাহলে তোমাদের যেই ফটোটা রয়েছে সেটার মধ্যে ওয়াটারমার্ক চলে আসবে। সেই জন্য আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট মেরে নেব এবং পরে স্ক্রিনশটটা ক্রপ করে আমাদের গ্যালারিতে সেভ করব। সো গাইস, আজকে টিউটোরিয়ালটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারো, আর এডিটিং করার সময় কোনো ধরনের সমস্যা হলে একটা কমেন্ট করে দাও, আমি রিপ্লাই করে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। টিল দেন, গুড বাই।